যুগান্তর নিউজ করেছে, চলতি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ৪৪ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৭৭ টাকা থেকে ১,৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। ঘোষণায় আরও বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসক সহ মূল্য প্রতি কেজি ১১৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসে এ মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই যে দেখুন, বলল যে ১৩৭৭ থেকে ১৪২১ করা হয়েছে। আপনি বাস্তবে গিয়ে দেখবেন এই ১২ কেজি এলপিজি বিভিন্ন কোম্পানির আরো বেশি দামে কিনে। আপনি ওই সালমান এফ রহমানের বেক্সিমুর এলপিজি কত টাকায় আপনি কিনেন একটু কমেন্ট করিয়েন। বসুন্ধরাটা আপনি ১২ কেজি কত টাকায় কিনেন একটু কমেন্ট করিয়েন। ওমেরা কত টাকায় কিনেন, আর যমুনা কত টাকায় কিনেন। মানে এই কাগজের সাথে এবং এদের এই ঘোষণার সাথে বাস্তবে তার কোনো অস্তিত্ব পাবেন না। বিগত বছরগুলোতে, বিগত শাসনামলেও আমরা পাইনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার, এখন কি তাদের এই নির্দেশনা কোম্পানি মানবে? আমার মনে হয় না। কারণ এই কোম্পানিগুলো এতটাই একটা অপরাধী চক্র, এরা ওই ঘোষণাগুলোকে কোনো পাত্তাই দেয় না। এরা মনে করে আচ্ছা ওই ঘোষণা দিচ্ছে দেখ, আমরা বাস্তবে এখন আপনি যখন খুচরা দোকানে যাবেন ১২ কেজি এলপিজি জিজ্ঞেস করতো, তখন দেখবেন এরা বলবে ১৬০০ টাকা। কিরে ভাই, আমি তো টিভিতে দেখে আসলাম ঘোষণা, এটা বলছো টিভিতে গিয়ে কিনেন। রাগ দেখাবে। আর যদি আন্তরিক জিজ্ঞেস করেন যে ভাই আমি তো ডিলার পয়েন্টে এত টাকা দিয়ে আনছি, ডিলারে জিজ্ঞেস করবেন, ডিলার বলবে আমি কোম্পানির থেকে এত টাকা আনছি। কোম্পানির জিজ্ঞেস করবেন, বলবে আমাদের লস হয়। তাহলে নির্দেশনাটা মানে কে? কেউ মানে না। ভুক্তার ডিজি একবার বসুন্ধরা গিয়েছিল না, তিনি এসে বললেন আমি তো প্রতারিত, আমি সেখান থেকে অরিজিনাল দামে কিনতে পারি নাই। বাঙালির ব্লাড পুরাপুরি নষ্ট। এই ব্লাড কবে ঠিক হবে আমি জানি না, কে ঠিক করবে তাও জানি না। এরা যদি শিক্ষা না নেয়, এই বেক্সিমকোর সালমান এফ রহমানের মালিকের কি অবস্থা, গাজী টায়ারের মালিকের কি অবস্থা, এত টাকা এত ধন সম্পত্তি দিয়ে কি করবে? ওরা মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায়, একটু লাভ কম করলেও ব্যবসা করা যায়, এই চিন্তা থেকে তারা বহু দূরে। তারা শুধু লস আর লস দেখাবে, আর বড় বড় ইন্ডাস্ট্রি করবে, যার কারণে আপনি এটা পাবেন না। আপনি এছাড়াও দেখেন ১২ কেজি এলপিজি গ্যাস পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের প্রবাসী ভাইরা একটু কমেন্ট করে জানাবেন, একটু কষ্ট করে। আমি এর আগেও বলছি, আপনারা কমেন্ট করে জানাইছেন, জানা থাকলে ভালো, যে ১২ কেজি এলপিজি গ্যাস পৃথিবীর বিভিন্ন দেশেও বিভিন্ন জায়গা থেকে আইন এটা প্রসেসিং করে বোতলজাত করে। তারা যদি ৬০০ টাকা, ৮০০ টাকা, ১,০০০ টাকায় বিক্রি করতে পারে, তাহলে আমাদেরটা ১৬০০, ১২০০, ১৪০০, এই ১৮০০, ১৯০০ টাকায় কেন কিনতে হবে? এই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত মেলে নাই। আশা করি ভবিষ্যতে মিলবে। হতাশা ছাড়া তো এখন আর কিছু নাই। কেন দাম বাড়লো, কি ব্যবস্থা, কি ব্যাখ্যা, আশা করি, কি বলবো।